আজকে ব্লগটা শুরু করছি মেলার মাঠ থেকে। আর এখানে সায়নকে নিয়ে চলে এসেছি মিকি মাউস চড়াতে। সায়নকে বাড়ি দিয়ে এসে আমি চলে এসেছি মাঠে। আজকে হচ্ছে ষষ্ঠম দিনের বিশেষ আকর্ষণ হচ্ছে বৃন্দাবন ভোজন, যে অনুষ্ঠানটা আমার ভীষণই প্রিয়। যাক, এত মানুষের মধ্যে আমি একটা মায়ের হাত দেখতে পেয়েছি। দেখো, রাম কীর্তন বাড়িতে করবেন কেন? তার মতো দয়াল কিন্তু ছিলেন না। কেমন দয়াল? যিনি একটা ভক্তের জন্য একটা যুগকে পরিবর্তন করেছিলেন। গত 2 বছর ধরে এই বৃন্দাবন ভোজনটা আমি দেখছি, আমার তো খুবই ভালো লাগে। আর এই বৃন্দাবন ভোজনটা 3 থেকে 3.5 ঘন্টার একটা অনুষ্ঠান। সেটা পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তোমাদেরকে এডিট করে করে কেটে কেটে আমি ছোট এই 15 মিনিটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রচুর মানুষের ভিড় হয়েছিল বৃন্দাবন ভোজন দেখার জন্য। এখানে আমি হাতে পেয়ে গেছিলাম একটা ময়ূরের পালক, সেটা নিয়ে একটু ফটো ভিডিও তুলছিলাম। আমার প্রাণবন্ধুর পছন্দ হবে না। হ্যাঁ, এমন সুন্দর সুন্দর যদি চুরি পাওয়া যেত, আমার বধুর মন ভোলানোর জন্য আমি চুরি নিশ্চয়ই মনে হারিয়ে চলেছে বলতে বলতে চুরি
কিভাবে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে আপাত মস্তকে ঢেকে মণিহারি এসেছে আজ। বেশ কি অপূর্ব ভাবে চলেছে। আর এদিকে রাধারানী কি করছে? একটু শোন, ভালো করে শোন। শুনেছিস? এই যা যা ডেকে নিয়ে আয়, ওই তো মণিহারি, ওই দেখ। ও মণিহারি, ও মণিহারি, আরে কোথায় তুমি চলে গেলে? এসে 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 মণিহারি, দেখি দেখি কি চুরি নিয়ে বাজারে বেরিয়েছে। হ্যাঁ, ভালো চুরি নাকি ওই বলা রাধারানী কি? কি তৈরি করছে? না মাখো না আচ্ছা, এখানে তো এত ভক্ত বাড়ি আছে, ভিতরে ভিতরে আমি জানি। আচ্ছা, ভগবানের সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে সেবার বস্তু মাখন মিষ্টি। আপনারা সবাই দেন মাখন মিষ্টি ভগবানকে? দেন কি? দেওয়া হয় না? এইবার এইবার কোথায় যাবে? রবীন্দ্রনাথ ছিকে ধরেছে। রবীন্দ্রনাথ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমন করছো কেন? আমি দেখছি কি আছে। হ্যাঁ, আমি তোমাদের ক্ষীর লবণে নিতে আসিনি গো। দেখো দেখো দাঁড়াও চলেছে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ওই দেখো যত সঙ্গে ছিল তাদের সেবা দেওয়া হচ্ছে। আসছে, আপনি দাঁড়াও। সবাইকে সেবা দিতে হবে না, দিয়ে দাও। গোপাল ভালো হবে না বলছি। হ্যাঁ, সবাইকে খাওয়ানো আমাদের ঘরে তৈরি জিনিস। কেন কেন এমনি করে প্রত্যেকদিন আমাদের কষ্ট দেয়? ফিরিয়ে দাও বলছি। একদিক থেকে চলেছে কথাবার্তা বলছে। যতই ভয় দেখো গোপাল, আজ তোমাকে ঘরের মধ্যে পেয়েছি, আজ তোমার নিস্তার নেই। গোপালকে আটকে রেখে মাতা যশোমতীকে ডাকছে। যশোদা প্রার্থনা গোপিনীগণদের আশীর্বাদ করে বললেন, হে গোপিনীগণ,
और श्यामा देवी मंदिर में, करुणा देवी मंदिर में, আজকের ভিডিওটা এতটাই রাখছি। আর তোমাদের বৃন্দাবন ভোজনটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। তো চলো টাটা।